जय गौ जय महाप्रभु राधेश्याम समागत कृष्ण भक्त আপনাদের রাতুল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন বহু দূর দূরান্ত থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্ত। গীতব্য বিষয় শ্রীমতী রায়ধনীর মধ্যাহ্নকালের লীলা সূর্য পূজা অর্থাৎ ভানু পূজার ছলনায় কানু পূজা। রায়ধনী তো কৃষ্ণ ভালোবাসেন বাবা, এখন শাশুড়িকে যদি বলে আমি কৃষ্ণ পূজা করতে যাব, শাশুড়ি কিন্তু যেতে দেবেন না, বাদী হবে। তাই শাশুড়ির সম্মুখে ছলনা করে বললেন যে আমি ভানু পূজায় যাব, আর ভানু পূজার ছলনায় গিয়ে কৃষ্ণ পূজা করলেন রায়ধনী। দেখুন, মিথ্যা বলা অপরাধ, গুরুজনের সঙ্গে ছলনা করা অপরাধ। তাহলে আজকে রায়ধনী যে শাশুড়ির সঙ্গে ছলনা করলেন, মিথ্যা বললেন, তা থেকে অপরাধ হলো না মা? দেখুন, কৃষ্ণ ভজন পথে যেতে যদি কেউ মিথ্যা বলে, ছলনা করে, তাতে কোনো অপরাধ নেই, পাপ নেই। যদি বলেন কেন না, একটা পরিবারে যদি 10 জনের সদস্য থাকে, 9 জন যদিও কৃষ্ণ ভক্ত হয়, একজন কিন্তু অভক্ত থাকবেই। কেননা ফুল হলেই তো আর সব কৃষ্ণ সেবায় লাগে না। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় গিয়ে শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। ফুল হলেই যেমন কৃষ্ণ সেবায় লাগে না, ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না, অসম্ভব। এখন আপনি কীর্তনে আসবেন, রাস্তায় বাহির হয়েছেন, আপনার ছেলে বলছে বাবা তুমি কোথায় যাচ্ছ? খোকা আমি একটু কীর্তনে যাচ্ছি। বাবা সবসময় তো কীর্তনে যাও, তা আজকে যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থাকো, বাড়িতে অনেক কাজ আছে। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তাদের তো সংসারে থাকতে মনও বসে না, সদাই চিন্তা করে কোথায় গেলে পাবো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, কোথায় গেলে হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে পারবো। তো বাবা দেখছেন আমার মন যখন চেয়েছে আমি যাবই, কিন্তু আমার ছেলে তো আমি যেতে দেবে না, কি করি? একটু ছলনা করতে হবে। খোকা আমি কীর্তনে যাব না, ওই পাশের বাড়ি অনেক দিন পরে আমার একটা বন্ধু এসেছে, আমি একটু বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, দেখা করেই ফিরে আসবো। উদ্দেশ্য কীর্তনে আসা, আর ছলনা হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া। বাবা চিন্তা করছে এই বলে যেটুকু সময় পাবো অন্তত হরিবাসরে গিয়ে ভক্ত সঙ্গ করে ভক্ত চরণধুলি অঙ্গে মেখেই আমি চলে আসি। তো ভক্তের ভগবান তিনি চিন্তা করলেন এই যে মায়ার সংসার, মায়াবদ্ধ জীব আমরা, মায়ার চোখ ফাঁকি দিয়ে কৃষ্ণ ভজনে যেতে পারি। আপনি একটু বৃন্দাবনে যাবেন, আপনার নাতি বলছে ঠাকুমা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বৃন্দাবন যাচ্ছি দাদু ভাই। ঠাকুমা তুমি যদি বৃন্দাবনে যাও, রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? সত্যি তোমার নাতিটা কষ্ট পাবে। থাক, এবছর আর যাবো না, সামনের বছর যাবো। যেই না সামনের বছর এলো, নাতিটার একটু বড় হয়েছে, নাতি তখন ঠাকুমাকে দেখে বলছে এই বুড়ি তুই কবে মরবি? তোর জ্বালা তো আর সহ্য হচ্ছে না। দেখেছেন, যে নাতি নাতনির জন্য বৃন্দাবনে গেলেন না, ওই নাতি নাতনিই বলছে বুড়ি তুই কবে মরবি। এই হলো মায়া, কিছুতেই আপনাকে ভজন পথে যেতে দেবে না। তাই মায়ার সংসার অতিক্রম করে যদি যেতে হয়, যত পারো ছলনা করে মিথ্যা বলে মায়ার সংসার থেকে কৃষ্ণ ভজনে এগিয়ে যাও, তাতে কোনো অপরাধ নেই, পাপ নেই। তাই শ্রীমতী রায়ধনী চিন্তা করলেন শাশুড়ি যদি যেতে না দেন, তার জন্য একটু ছলনা করলেন যে আমি ভানু পূজায় যাব। ভানু পূজার ছলনায় গিয়ে কৃষ্ণ পূজা করলেন। তো সেই লীলা আস্বাদন করবো আমরা, সকলে চিত্ত নিবেশ করে শ্রবণ করবেন শ্রীমতী রায়ধনীর সূর্য পূজা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরিবার হরিবার হরি কিনা ভাবে ও দয় হে
গোড়া পিরিতি মরতি কিয়ে মূরতি পিডি তিম পিড়িতির মূরতি আমার গোড়া 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 দে পিরিতি মরতিকে সর ধর সরু ধন এই যে পিরিতির মূরতি পিরিতির মূরতি পিরিতির মূরতি পিরিতির মূরতি ওরে আমার গোড়া দেখো পিরিতির মূরতি ওরে আমার গোড়া দেখো বলি আমার গোড়া দেখো পিরিতির মূরতি দেখিলে ঝরে রতির প্রতি দেখো পিরিতির মূরতি আর দেখিলে ঝরে পিরিতির মূরতি ওরা মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে জীবের মূরতি নাশিতে মূরতি ধরেছে জীবের মূরতি নাশিতে মূরতি ধরেছে
মায়েরা তো বলছেন না, সবাই মিলে হরি বল হরি বল, হরি বল হরি বল, ওরে হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল। এমন ভাগ্য হয় কি না হয়, হরি বল হরি বল, ওরে হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল, হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল, বলির জন্য ভঙ্গ হবে হরি বল হরি বল, হবে হরি বল হরি বল, তব জ্বালা জোড়াইবে হরি বল হরি বল। এটা জ্বালা জোড়াইবে, ভাগ্য হয় কি না হয়, তবে জ্বালা জোড়াইবে, এমন ভাগ্য হয় কি না, এদিনে দিন চলে এমন ভাগ্য হয় কি না, চলে গেলে আর হবে না, এমন ভাগ্য হয় কি না, চলে যেতে ধন্য হবে হরি বল হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম পরম কৃষ্ণ, আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তিনি আজ এই অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করিবার তরে মধুমাখা কৃষ্ণ নামে ডালে মাথায় দিয়ে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে কে নিবি বলে ঘোরায় আমার হরিনা আমারি গোরা হরিনা বেলায়ে সে গোড়ায় আমার গোড়া, যিনি নদীয়ার নবদ্বীপের মাঝে এই কলির হতদ্বীপকে উদ্ধার করিবার লাগি সুদামাকে প্রেমধন নিয়ে সচি মায়ের গর্ভা মাদের হৃদয় হয়ে প্রত্যেক জীবের ধারে ধারে যে কে নিবি বলে ধন জল ফেলে ধরায় গড়া বৌড়ি দিয়ে অবসরে ধরাধরে যে উদ্ধার করিবার জন্য আজ ধারে ধারে দিয়ে হাতে পায়ে ধরে তরাবার লাগি উদ্ধার করিবার জন্য গোড়ায় আমার দাঁড়ে দাঁড়ে গোড়া আমার আমার গোড়া সুদামাকে নাম ভেলায় যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ডর হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতি পাবন আমার গৌরঙ্গ সুন্দর, আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবীকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন। আজ থেকে আনুমানিক 540 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরচাঁদ এসেছিলেন এই কলিহত জীবের মলিন দশা দর্শন করে। তো সত্যযুগে মোর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারী। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসহার। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিলেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মারলেন না। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব
হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবাই। বল হরি বল। ব্রত নিয়েছিলেন তিনি। অন্যান্য যুগে যুদ্ধ করেছি, অস্ত্র ধারণ করেছি, অসুর বধ করেছি, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করব কলিজীবকে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে উদ্ধার করো। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন হইতা, কেমনে ধরিতাম দেহ, কেমনে ধরিতাম দেহ। আর শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? রাধা মহিমা প্রেম রস সীমা বলো এই জগতে জানাত রসের গৌর যদি না আসিত, গৌর যদি মায়া সীতা এই রসে রসে গৌর যদি মায়া সীতা রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব বলো কে জানাতো? রসে গৌর যদি নয়া আসিত, বলো রাধা তত্ত্ব রাধা তত্ত্ব কে জানাতো? আমার গৌর সেনা বিলাইল, রাধা তত্ত্ব কে জানাতো? আমার গৌর সেনা মিলাইল, আমার গৌর সেনা মিলাইল, বলিয়া চণ্ডালে নাম বিলালে, নাম মিলালে যদি তাই আসিত রাধা তত্ত্ব কে জানাতো? জগতে জানাতো কে? আহারে জগতে জানাত তো গৌর হরি এসে নাম দিয়েছেন আচণ্ডালে। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ? গৌর হরি এসে আজকে সেই রঙ্গ করেছে। তো ভক্তের ভগবান বৃন্দাবনে যখন ছিলেন, রাজার ছেলে, রাজ ঐশ্বর্য ছিল, ক্ষীরেশ্বর নবনী সেনা সেবা করছিল। সবকিছু পরিত্যাগ করে কলিযুগের মাঝে কাঙাল হয়ে তিনি আবির্ভূত হলেন। বৃন্দাবনে ললিতা বিশাখা সখী অষ্ট সখীগণ, তার কাছে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। গিয়ে বললেন, ললিতা, ও ললিতা, এই জগতে আমার কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে। তারা সবাই আমাকে ডাকে, আমাকে ভালোবাসে, কিন্তু কই আমি তো তাদের ডাকে কখনো তাদের কাছে যাই না। কিন্তু তোমরা বৃন্দাবনের গোপীগণ আমাকে এমন কি দিয়ে ডাকো যে তোমরা ডাকলে আমি আর থাকতে পারি না। আমি যেখানেই থাকি উন্মত্ত পাগলের মতো আমি তোমাদের কাছে চলে আসি। বলো না কি দিয়ে ডাকো?
কি আছে ওই ডাকের মধ্যে? ললিতা বললেন, কৃষ্ণ, এটা তোমার অযৌক্তিক প্রশ্ন। ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে ভালোবাসে এটা আমরা মুখে বলে তোমায় বোঝাতে পারবো না। যদি বুঝতে চাও তাকে দেখো এই জগতের দিকে। একটি বাচ্চা ছেলে মায়ের কাছে গিয়ে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে, মা, ও মা, তুমি আমাকে ভালোবাসো? খোকারে, এ আবার কেমন কথা? 10 নয়, 5 নয়, তুই আমার একটি মাত্র বুকের মানিক, মা বলা ধন। আমি তোকে খুব ভালোবাসি বাবা। মা, ভালো তো বাসো, কিন্তু কতখানি ভালোবাসো একটু ওজন করে মেপে দেখাতে পারবে? 1 কিলো ভালোবাসো নাকি 2 কিলো নাকি 5 কিলো? মা হেসে বলে, খোকারে, পিতা মাতার ভালোবাসা কোনোদিন যে ওজন করে মেপে দেখানো যায় না রে খোকা। মা, তাহলে কি আমি কোনোদিন বুঝতে পারবো না যে পিতা মাতার সন্তানকে কতখানি ভালোবাসে? পারবি খোকা, পারবি, তবে আজ নয়, কবে জানিস? যেদিন তুইও পিতা হবি, তোরও যেদিন সন্তান হবে, সেদিন তুই বুঝতে পারবি যে পিতা মাতা সন্তানকে কতখানি ভালোবাসে। একজন ভিখারি ভিক্ষা করতে করতে যাচ্ছে রাজপ্রাসাদের পথ দিয়ে। রাজামশাই বসেছিলেন অট্টালিকার উপর। তো রাজামশাই ভিখারিকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, ভিখারি, এই ভিখারি। ভিখারি দেখছে রাজামশাই যখন ডাকছে, নিশ্চয় অনেক ধন সম্পত্তি দেওয়ার জন্য ডাকছে। তো শীঘ্রই করে গেছে রাজামশাইয়ের কাছে, বাবু আমায় ডাকছেন। এই ভিখারি, তুই তো ভিক্ষা করে বেড়াস, 10 বাড়ি যাস, 10 রকমের চাল ভিক্ষা পাস, তো 10 রকমের চাল একত্র করে রন্ধন করে সেবা করতে কেমন স্বাদ রে ভিখারি? ভিখারি বলে, বাবু, 10 বাড়ির চাল একত্র করে রন্ধন করে সেবা করতে কেমন স্বাদ এটা মুখে বলে আমি আপনাকে বোঝাতে পারবো। যদি এর স্বাদ বুঝতে চান তাহলে আপনাকে যে রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমার মতো ভিখারি হতে হবে। এই কীর্তন শ্রবণ করতে এসেছেন ভক্তগণ, কত দূর থেকে এসেছেন, প্রচন্ড গরমে বসে আছে। কীর্তনের যে কি স্বাদ, যারা কীর্তনের মধ্যে ডুবে যায়নি তারা বুঝতে পারবে, যারা ডুবেছে তারাই তো এত দূর থেকে ছুটে এসেছে। এই প্রচন্ড গরমে বসে আছে, এর স্বাদ তারাই বুঝবে যারা কীর্তনের মধ্যে ডুবে গেছে। তাই ললিতা বললেন, কৃষ্ণ, ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে এটা যদি জানতে চাও, ভগবানের ভগবত্তা পরিত্যাগ করে যদি তুমি কখনো ভক্ত হতে পারো, তবেই তুমি বুঝতে পারো। ললিতা, আমি তো ভগবান, ভক্ত হতে গেলে আমায় কি করতে হবে, কোন পথে গেলে আমি ভক্ত হতে পারবো? যদি ভক্ত হতে চাও, আগে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে নাও। যদি শুদ্ধ বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখতে পারো, তবেই তুমি ভক্তি পাবে, ভক্ত হতে পারো। ভগবান সারা বৃন্দাবন ধাম খুঁজতে খুঁজতে শুদ্ধ ভক্ত পেলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দ আমার, যেই না রাধারানীর চরণ ধুলি অঙ্গে মেখেছে, কৃষ্ণ কালো ছিল পরিষ্কার হয়ে গেল, কৃষ্ণ মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হয়ে গেল। ভগবান দেখলেন একজন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে যদি এত পরিবর্তনে আমার হয়ে যায়, না জানি হাজার বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখলে কত পরিবর্তনে আমার হবে। হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে ছিল না, ছিল কোথায়? ওই শ্রীধাম নদীয়া নবদ্বীপের মাঝে। তাই ভগবান কেঁদে কেঁদে বললেন, ওগো রাধে বিনোদিনী, সাজায়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজায়ে দাও তোমার প্রেম দিয়ে। তোমার প্রেমে প্রেমিক হয়ে আগত
ভক্তের মাঝে গিয়ে আমি গৌর হয়ে কি করিব জানু ভক্তের চরণ ধুলা গড়া গড়ি দিব আমি ভক্তের চরণ ধুলা